গোপাল ভাঁড়ের গল্প। 18 মাসে বছর। একবার গোপালের খুব টাকার দরকার পড়ল। 1 বছর পরে সুদ সমেত টাকা শোধ করবে বলে এক মহাজনের কাছে সে কিছু টাকা ঋণ করল। কিন্তু ঋণের সুদটা ছিল একটু বেশি চড়া। দেখতে দেখতে 1 বছর গেল কেটে। মহাজন বারবার গোপালকে তাগাদা করে টাকা না পেয়ে শেষে মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে নালিশ করল। নালিশ অনুযায়ী মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে দরবারে ডাকলেন। গোপাল রাজার হুকুমে দরবারে গিয়ে উপস্থিত হতে মহারাজ সেই মহাজনের সামনে গোপালকে জিজ্ঞাসা করলেন, তুমি এর কাছে টাকা ধার করেছ? এ কথা কি সত্যি? গোপাল বলল, হ্যাঁ মহারাজ। 1 বছরের মধ্যে সুদ সহ টাকা শোধ করবে বলেছিলে তুমি? হ্যাঁ মহারাজ। কিন্তু এখনো তো বছর শেষ হয়নি। মহারাজ রেগে গিয়ে বললেন, মিথ্যে কথা বলো না। যেদিন তুমি টাকা নিয়েছ সেদিন থেকে আজ পর্যন্ত 14 মাস হয়ে গেছে। মহারাজ, কারো বছর শেষ হয় 12 মাসে, কারো শেষ হয় 14 মাসে। ওই মহাজন ভদ্রলোকের সুদের বহর থেকে আমি মনে করেছিলাম ওনার মনে হয় 18 মাসে বছর। গোপালের কথায় মহারাজ হেসে উঠলেন। তিনি গোপালকে বললেন, তুমি বিনা সুদেই ওর টাকাটা শোধ করে দাও। মহাজনের গলা কাটা সুদ থেকে মুক্তি পেয়ে গোপাল ঋণের টাকা তখনই শোধ করে দিল। ধন্যবাদ।